হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিকাস হোম কিচেন। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টক। তো আমি চলো তোমাদের দেখাবো কী কী উপকরণ নিয়েছি। এখানে আমি দেখো মৌরলা মাছ নিয়েছি 150 গ্রাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে নিয়েছি কাঁচা আম, লম্বা লম্বা করে ফালি দিয়ে নিয়েছি, একটা একটু বড়ো সাইজের আম নিচে, 2টো কাঁচা লঙ্কা, এখানে আছে রাঁধুনি বাটা, এখানে আছে সামান্য একটু হলুদ, ফোড়নের জন্য আছে কালো সর্ষে, অল্প রাঁধুনি, একটা শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি আমি অল্প মিষ্টি, আর নিয়েছি নুন আর সর্ষের তেল। চলো এবার আমি রান্নাটা বসাবো। ওকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো খুব কড়া ভাজবো না, আবার কমও ভাজবো না, হালকা লাল লাল করে ভেজে নেব। মাছটা আমি দেখো হালকা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তার মধ্যে আমি একটু ওই কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নটা দিয়ে দেবো শুকনো লঙ্কাটা, দিয়ে দেবো সর্ষে আর রাঁধুনিটা। এবার আমি দিয়ে দেবো কাঁচা আমটা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিলাম কাঁচা আমটা, মাছটা আমটা একটু সাঁতলে নেব, একটু লবণ দিয়ে দেবো। এই মাছের টকটা ভীষণই ভালো লাগে খেতে, এটা তেঁতুল দিয়েও ভালো লাগে, আম দিয়েও ভালো লাগে। গরমের জন্য দারুণ একটা ভালো জিনিস এটা, ভাতও খাওয়া যায় অনেকটা এটা দিয়ে, খুবই ভালো জিনিস এটা। দিয়ে দেবো 1 চিমটে হলুদ, বেশি দেবো না, একদম সামান্য। এর মধ্যে জল দিয়ে দেবো, আমটা সেদ্ধ হওয়ার মতন জল দেবো, খুব বেশি দেবো না। এবার একটু ফুটিয়ে নেবো এটা আমি। দেখো আমটা আমার সেদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে, ঝোলটা আমি একটু শুকাবো না, একটু এটা ঝোল ঝোল ভালো লাগে। দিয়ে দেবো চিনিটা দিলেও টেস্টটা ভালো আসে। দিয়ে দেবো রাঁধুনি বাটাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হয়। তোমরা এটা এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখো মৌরলা মাছের টকটা আমার রেডি হয়ে গেছে, মাছগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টকটা আমার রেডি হয়ে গেছে, আমি প্লেটিং করে নিয়েছি। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবে ভীষণই ভালো লাগে খেতে। আর রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।